আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপিটা হচ্ছে নাগা চিকেন চাপ রেসিপি। তো এটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করি। প্রথমে আমি মুরগিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছিলাম, তো সেগুলো একটু হলুদ আর আদা রসুনের পেস্ট আর লবণ মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমি একটু সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পিঠ লাল হয়ে গেছে, এখন ওই পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আবারও এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। তো এখানে 1 কেজি চিকেন, তো 1 কেজি আমি সবই একদম সুন্দর করে ভেজে তারপরে রান্না করব। তো ওগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আবারও দিয়ে ভেজে নিচ্ছি। তো এই হচ্ছে এখানে 1 কেজি চিকেন। তো চিকেন সবগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম লাল সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি চিকেনটাকে রান্না করার জন্য মশলা একটা বাটির মধ্যে সুন্দর করে মিক্স করে নেব। যা যা মশলা দরকার সব আমি একটা বাটির মধ্যে মিক্স করে নেব। তো এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, এলাচ বাটা, দারচিনি ইত্যাদি সব ধরনের মশলা এখানে আমি দিয়েছি। এরপরে একটা ম্যাগি মশলাও দিয়েছি, দুইটা দিয়েছি। তারপরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, এখানে হচ্ছে গিয়ে আর টেস্টি সল্ট, আমি 1 চামচ পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পরে আমি হলুদের ফাঁকি, তারপরে মরিচের ফাঁকি, এখানে আমি মরিচটা একটু বেশি দিয়েছি, যেহেতু নাগা চিকেন রান্না করব এর জন্য এখানে মরিচের ফাঁকিও বেশি দিয়েছি। এরপরে কাঁচামরিচের বাটাও দিয়েছি। এই হচ্ছে গা পেঁয়াজের পেস্ট আর হচ্ছে কাঁচামরিচের পেস্ট। তো পেঁয়াজ আর কাঁচামরিচ এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি সেই তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো সুন্দর করে ভেজে নেব। এখানে কিন্তু আমি ফাঁকি মরিচ আর হচ্ছে কাঁচা মরিচটা অনেক পরিমাণ বেশি দিয়েছি, কারণ আজকে নাগা চিকেন খাবো, টেস্ট করব যে কেমন লাগে। তো যাই হোক, আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি, এক এক করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে গিয়ে আমি মশলা সুন্দর করে কষিয়ে নিলাম। আর এখানে মশলাটা অনেকক্ষণ পরে বলক এসে পড়েছে। আমি মশলাটাকে এমনভাবে ভেজে নিয়েছি, মশলার উপরে তেল ভেসে উঠেছে। এই যে একদম সুন্দর করে মশলাটা আমি ভেজে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মশলাটা ভাজা হয়ে গেছে, ভাজার পরে আমি সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমি আবার একটু মশলার সাথে কষিয়ে নেব। তো এই তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেছে, আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমার এখানে মশলাগুলো ভাজা, মুরগিগুলোও ভাজা, সেজন্য আমি বেশি পরিমাণে পানি অ্যাড করব না, অল্প পানি দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেব। এখন চিকেনটা
বলক আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। বলক এসে পড়লে আমি কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। তো বলক এসে পড়েছে, এখন আমি কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। আমার চিকেন রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।